গৃহদোষ আর বাস্তুর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাকে অনেক তোমরা মেসেজ ফোন করেছো। তো সেটা নিয়ে প্রথম যে স্টেপ সেটাকে আমি একটা ভিডিও করেই বলে দিতে চাইছি যে প্রত্যেকটা ঘরের মধ্যে কিছু না কিছু দোষ তো থাকবে। কোনো একটা জিনিস, কোনো একটা মানুষ যেরকম পারফেক্ট না, একটা ঘরের মধ্যে কিছু এরকম জায়গা আছে যেগুলো পারফেক্ট না। এবং প্রত্যেকটা জিনিস তুমি পারফেক্ট বানাতে গিয়ে নিজের অনেক বেশি অর্থ খরচ করে দাও, সেটাও আমি চাই না। তো অনেক রকমের সমস্যা যেটা অনেক আগের থেকে হয়ে গেছে, মানে অর্থ খরচ মানে কি, একটা তুমি কনস্ট্রাকশন করে ফেলেছো, সেই জায়গাটাতে এই সমস্যাটা রয়েছে, এবারে সেইটা তুমি তো আর আমি ভাঙতে বলতে পারি না। তো যে জিনিসগুলো যেরকম রয়েছে সেই রকমই থাকবে। যেরকম একটা মানুষের মধ্যে বিভিন্ন রকমের বিকার রয়েছে, বাস্তু মতেও অনেক রকমের বিকার রয়েছে। এবং এই বিকারগুলোকে সমাধান করার চেষ্টার থেকে অনেক বড় কাজ এটা হবে যে যে জিনিসগুলো এই ঘরে বারণ রয়েছে সেই জিনিসগুলোকে আমরা করতে বন্ধ করে দিই। আমাদের হিন্দু মতে সব থেকে বড় একটা সুন্দর জিনিস কি, যে আমরা পালন করতে পারি। আজকে বৃহস্পতিবারে খেতে হবে না, আমরা খাবো না। আজকে শুক্রবারে আমি বলেছি যে এতটা সময় তুমি ফাস্টিংয়ে থাকবে, তুমি রয়েছো। তো আমাদের যে সনাতন ধর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা সব থেকে ভালো গুণ আছে যে বিভিন্ন রকমের দোষ যেগুলো মানুষ ছটফট করে খুঁজে পায় না যে কি করে আমি সমাধান করব, যারা পিওর সনাতনী রয়েছে তারা জানে যে কি করে করতে হবে। না, আমাকে একটা দিন ফাস্টিং করতে হবে, আমাকে একটা দিন এই নিয়মটাকে পালন করতে হবে। তো তোমাদেরকে যদি এই রকমের কোন একটা প্রসেস বলে দেওয়া হয়, শুধু দিন নয়, ঘরের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেটার মধ্যে একটু চেঞ্জ করে দিলে, সামান্য চেঞ্জ, একটা ডাইনিং টেবিলের পজিশন আছে সেটাকে একটু সামান্য চেঞ্জ, ঘরে যেখানে রান্না করছো তার যে উনুন রয়েছে তার একটু সামান্য চেঞ্জ, এইসব জিনিসগুলো করে নিয়ে তুমি সমানভাবে ফল পাবে, যে ফলগুলো তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে পাচ্ছ। তো এই ছোটোখাটো চেঞ্জেসগুলো করারই দরকার রয়েছে। বড় বড় একদম পরিবর্তন করার জন্য এত বেশি সময় নষ্ট করা, এত বেশি অর্থ নষ্ট করাটাকে আমি সাপোর্ট করি না। যদি আমার কাজ এটাতেই হচ্ছে তো এটাই করে নেওয়া হোক, তাই না? তো নিচে দেওয়া যে নম্বর রয়েছে, যদি ঘরে এরকমের কোনো সমস্যা রয়েছে তো অবশ্যই যোগাযোগ করবে। আমি ঠিক পথটি বলে দেবো, যে পথটা করে নিয়ে তুমি সেই রকমই ফলাফল পাবে যে ফলাফলটার জন্য তুমি ছটফট করছো। মারাত্মক কিছু খরচের ব্যাপার রয়ে গেছে, কিছু বড় বড় পাথর পড়তে বলে দেওয়া হয়েছে, তো সেগুলো থেকে তোমরা একটু উপায় তো পেয়ে যাবে। আর জীবনটা সবসময় সংঘর্ষশীলই রয়েছে। এখানে কোনো এরকম মানুষ আমি দেখিনি আজ তক যে সংঘর্ষ ছাড়াই চলছে। সবার জীবনে একটা সংঘর্ষ আছে। যারা সংঘর্ষর থেকে পালাতে চাও, যারা কষ্ট করব না, সফটভাবে পেরিয়ে চলে যাব এরকম যদি চাও, তো সেরকম মানুষ ফোন করো না। ফোন তারা করবে যারা খেটে কিছু অর্জন করে নিতে চাও, যারা সত্যি সময় দিতে চাও। এখানে মানুষ আমি দেখেছি যে এটা করে নিলেই হয়ে যাবে না, তাহলে এটা আপনি করে দিন। আপনাকেও সময় দিতে হবে। আমি আপনার সময়টি চেয়েছি। যে প্রসেসে ইন হবে, যে নিজে অনুভব করবে যে আমার জিনিস, তারই মঙ্গল হয়। আমি একটি মানুষ রয়েছি, দুটো চারটে কাজ জানি, আমি ২,০০০ লোকের কাজ নিয়ে বসে আছি। তো আমার ভক্তিটা তোমার সম্পূর্ণতার দিকে যাবে কোথা থেকে? আমার তো মনিটারি বেনিফিটের দিকে চিন্তা হবে না, যে আমার ১০০ জনের আজকে কাজ ধরা রয়েছে, তো একটা মানুষকে ২৪ ঘন্টার মধ্যে 30 সেকেন্ড দেবো, 40 সেকেন্ড দেবো, আমি করে দেবো। একটা দুর্গাপুজোর সপ্তমীর পুজোটা ৪ ঘন্টারও হচ্ছে, আবার কোথাও কোথাও ১.৫ ঘন্টা তো হয়ে যাচ্ছে। দুটোই পুজো, একই রকমের, একই দেখতে লাগবে। আমার কাছে যে কাজটা সম্পূর্ণতা দেবে সেই কাজটার জন্য সময় প্রয়োজন রয়েছে। আমি যদি ৪টে পুজো ধরে নিয়েছি দুর্গাপুজো, তাহলে তো আমার দ্বারাই সম্ভব না। তখন তো আমি ভাববো যে আমাকে কি করে আরো ৪টে ছেলে পাঠিয়ে দিই, তাকে শর্টভাবে বুঝিয়ে দিই, এটা করে নাও, ওটা করে নাও, এটা করে নাও। আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমাকে, আমার কর্ম আমাকে নিজে বসে বুঝিয়ে যে শিখিয়ে দেবে, তার সাথে আমি বসে নিজের সময় ইনভেস্ট করব। যে সময় ইনভেস্ট করবে তার ফলাফল 100% হবে। আর যে শর্টকাট খুঁজবে এখানে এসে, তার
বলতে নেই কোথাও কিছু হয়ও নি আর এখনো হবে না। তার জন্য ধৈর্য ধরে সময়টি দাও। বাবার কৃপাতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নিচে যে নাম্বার রয়েছে কিছু এরকমের সমস্যা, মাঙ্গলিক দোষ হলো, গ্রহ দোষ হলো, যেগুলো কোথাও গিয়ে পারাপার পাওনি, একবার যোগাযোগ করতে পারো। বাবা লোকনাথের কৃপাতে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।